আজকে তৈরি করছি খুদে ভাত। খুদে ভাত আজকে আমি যেভাবে তৈরি করছি এভাবে তৈরি করলে বাসার সবাই অনেক বেশি পছন্দ করবে। তো আর কথা নয়, প্রথমে পেঁয়াজ কুচির সাথে তেল দিয়েছি 4 টেবিল চামচ, গরম মশলা, এলাচ, তেজপাতা দিয়েছি, সামান্য আদা বাটা রসুন বাটা দিতে পারেন। আগে থেকে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম হাফ কেজির মতো। চালটা ভিজিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিলাম। দিয়ে এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, মরিচ, তারপরে আলু কেটে কুচি করে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এগুলো খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, চাইলে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া এগুলো অ্যাড করতে পারেন। আর অবশ্যই পেঁয়াজের সাথে রসুন, তারপরে হচ্ছে মশলা, আদা বাটা, রসুন বাটা এগুলো দিয়ে একটু লাল করে ভেজে নেবেন। সুন্দর একটি ফ্লেভার আসবে। বাসায় ঘি থাকলে অ্যাড করতে পারেন। তেলের মধ্যে খুব সুন্দরভাবে একদম ভাজা ভাজা করে নিয়েছি। যখন ভাজা ভাজা করে নেবেন তখন আমি এখানে ফুটন্ত 2 কাপ পানি দিয়ে দিলাম। একটু ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট রাখার পরে এখন আগে থেকে ডালটা ভিজিয়ে রেখেছিলাম, মসুরের ডালটা দিয়ে দিলাম। মসুর ডালটা আমি এখানে হাফ কাপের মতো দিয়েছি। যেহেতু মসুর ডালটা দিলে একদম গলে যায়, তাই মসুর ডালটা একটু পরে দিয়েছি। এই পর্যায়ে আমি খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে এখন মিক্স করে নিচ্ছি। যেভাবে তৈরি করছি এইভাবে যদি স্টেপটা ফলো করে বাসায় তৈরি করেন, এই খুদে ভাতের রেসিপিটা বাসার সবাই এত বেশি পছন্দ করে। আমি কিন্তু প্রায় সময় এটা তৈরি করে থাকি। তাছাড়া গ্রামের বাড়িতে গেলেই কিন্তু এটা সবাই তৈরি করে ভর্তা, কয়েক পদের ভর্তা দিয়ে খাওয়া হয়। এই তো ঘি দিয়ে দিলাম উপর থেকে, দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব। দমে রাখার পরে এই তো দেখতে পাচ্ছেন একদম কিন্তু ঝরঝরা, আর নিচে দিয়ে কিন্তু হালকা লেগে লেগে আসছে। তার মানে একদম পানিটা শুকিয়ে গিয়েছে, একদম ঝরঝরা হয়েছে। এরকম ঝরঝরা করতে চাইলে কিন্তু স্টেপগুলো ফলো করে আপনারা তৈরি করতে পারেন। এইটা যে কোনো ভর্তা দিয়ে খেতে অনেক বেশি মজা। রান্না কমপ্লিট। চাইলে এভাবেই কিন্তু খাওয়া যায়। আমার বাসার বাচ্চা থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে। তাছাড়া গরম গরম খেতে অনেক বেশি মজা। চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আল্লাহ হাফেজ।